আজ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। যারা সারা বছর ইলিশ মাছ সংরক্ষণ করে খেতে চান, একদম টাটকা টাটকা টেস্ট পেতে চান, তাদের জন্য রয়েছে আমার টিপস সহ এই ভিডিওটা। একদম স্কিপ করবেন না, প্রত্যেকটা স্টেপই আপনারা খুব ভালোভাবে ফলো করলে সারা বছর আপনারা একদম টাটকা ইলিশ মাছ খেতে পারবেন। এই যে দেখছেন আমি ইলিশ মাছটা, এটাকে একটা পলিথিন দিয়ে খুব ভালোভাবে পেঁচিয়ে সেটাকে আবার কস্টেপ দিয়ে এমনভাবে মুড়িয়েছি যেন ভিতরে কোনো রকম বাতাস প্রবেশ না করতে পারে। এইভাবে আপনি 1 থেকে 1 বছর আমি মিনিমাম বলি, বাট এইভাবে আপনি দীর্ঘ অনেক বছর এটাকে সংরক্ষণ করতে পারেন এবং বাতাস না ঢুকলে সেই মাছটা একদম টাটকা থাকে। আর মাছ কাটার পরে সেটাও আপনাকে বলবো যে মাছ কাটার পরে আপনারা অনেকেই ফ্রিজে রাখেন, যে ফ্রিজে রাখার পরে সেটা কেমন শুকনা শুকনা লাগে, খেতে কোনো টেস্ট থাকে না, একটা গন্ধ চলে আসে, সেটার ব্যবস্থাও এখানে আছে। আপনারা জাস্ট মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটা একটু দেখবেন। ইলিশ মাছের যেই পলিথিনটা সেটা আমি ছাড়িয়ে নিলাম। দেখেন একদম টাটকা মাছ, আমি জাস্ট লেজের মাথাটা একটু কেটে রেখেছিলাম। এটাকে পানি দিয়ে আমি বেশ 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখে আমি পলিথিনটা খুলে ফেললাম। এখন আমি মাছের আঁশটেগুলো ছাড়িয়ে নেব। মাছের আঁশটেগুলো ছাড়িয়ে নিয়ে এবং কাঁটাগুলো একটু কেটে নেব, সাইড থেকে যেই এই যে পাখনাগুলো থাকে এগুলো একটু একটু করে কেটে নেব। আপনারা চেষ্টা করবেন মাছটা বের করার, যেন 1 ঘন্টা থেকে আধা ঘন্টার মধ্যে যেন মাছের আঁশটেটা ছাড়ানো হয়। সবসময় চেষ্টা করবেন একটু শক্ত শক্ত থাকা অবস্থায় মাছের আঁশটেটা ছাড়ানোর এবং মাছের মাছের যে টুকরোগুলো এই টুকরোগুলো করার। আমি খুব ভালোভাবে ঘষে ঘষে মাছটাকে একদম পরিষ্কার করে নিলাম। আঁশটেগুলো সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, একটু ধুয়ে ক্লিন করে নিচ্ছি। এখন আমি মাছগুলোকে টুকরো টুকরো করে ফেলবো। আগে এই যে ছোট ছোট পাখনা আছে এগুলো কেটে নিচ্ছি। আপনারা যদি মাছ এইভাবে সংরক্ষণ করেন, ইলিশ মাছ বিশেষ করে, তাহলে আপনাদের আর কোনো চিন্তাই থাকবে না। সারা বছর একদম ফ্রোজেন করে এরকম টাটকা ইলিশ মাছ খেতে পারবেন। স্বাদ অটুট থাকবে এবং স্বাদ ঘ্রাণ কোনো কিছুই নষ্ট করবে না। আমি দীর্ঘ অনেক বছর থেকে এইভাবেই মাছ সংরক্ষণ করি এবং আমার সারা বছরই ফ্রিজে ইলিশ মাছ থাকে। আমি মাছটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা বক্স নিয়ে নিলাম, সেই বক্সের মধ্যে মাছগুলো আমি উঠাবো। আপনারা চাইলে এর থেকে বড় বক্সও নিতে পারেন। আমি রান্নার জন্য কয়েক টুকরো মাছ উঠিয়ে রেখেছিলাম এবং বাকিগুলো এই যে এই বক্সটা দেখছেন, এই বক্সের মধ্যে আমি নিয়ে নিলাম, একটু সাজিয়ে নিলাম যেন মাছগুলো খুব সুন্দর করে বসে যায়। আপনারা চাইলে এর থেকে বড় বক্সও নিতে পারেন। তবে আমি যেহেতু একটা ইলিশ মাছ বের করে কেটে এটা খেয়ে শেষ করে নতুন করে আবার ইলিশ বের করি, এই জন্য আমি খুব বেশি বড় বক্স ব্যবহার করি না। এই যে এখানে দেখছেন পুরো বক্সটা ভর্তি করে আমি পানি দিয়ে দিয়েছি, মাছগুলো একদম ডুবো অবস্থায় থাকবে। এইভাবে এটাকে আমি ফ্রিজে সংরক্ষণ করব। আপনারা যদি এই পদ্ধতিটা ফলো করেন, ট্রাস্ট মি, আপনাদের মাছ সারা বছর টাটকা থাকবে। 100 ভাগ গ্যারান্টি এই পদ্ধতিটা।